একদিন ভীষণ গরম পড়েছে। রোদ যেন আগুনের মতো ঝলসে দিচ্ছে সব কিছু। একটি কাক আকাশে উড়ছে। সে খুবই তৃষ্ণার্ত। আহ, একটু পানি পেলে বাঁচতাম। কাকটি এই দিক ওই দিক খুঁজতে খুঁজতে হঠাৎ একটি পুরনো বাগানে একটি কলসি দেখতে পেল। সে দ্রুত উড়ে গিয়ে কলসির মুখে বসল। বাহ, এই কলসিতে তো পানি আছে, কিন্তু সমস্যা হলো পানি অনেক নিচে। পানি পর্যন্ত আমার ঠোঁট যেতে পারবে কিনা সন্দেহ। তারপরও দেখি, চেষ্টা করা যাক। কাক যতই চেষ্টা করে ঠোঁট দিয়ে পৌঁছাতে পারে না। সে হতাশ হয়ে পড়ে। ওহো, এইভাবে তো হবে না। এখন কি করি? ঠিক তখনই এক নীলপরী এসে হাজির। কাক বন্ধু, তুমি এত ক্লান্ত আর চিন্তিত কেন? আমি খুবই তৃষ্ণার্ত। পানি আছে, কিন্তু খেতে পারছি না। সব সমস্যারই সমাধান থাকে, শুধু একটু ভেবে দেখতে হয়। কিন্তু আমি তো অনেক চেষ্টা করলাম, কিছুই তো হচ্ছে না। চেষ্টা করা ভালো, কিন্তু বুদ্ধি দিয়ে চেষ্টা করলে কাজ সহজ হয়। তাহলে আমি কি করব? আমি তোমাকে সরাসরি উত্তর বলবো না, তুমি নিজেই খুঁজে বের করো। চারপাশে ভালো করে দেখো, নিশ্চয়ই কিছু না কিছু আবিষ্কার করতে পারবে তুমি। তারপর পরীটি অদৃশ্য হয়ে গেল। আরে, পরী তো চলে গেল। অতঃপর কাকটি চারপাশে তাকালো এবং ছোট ছোট কিছু পাথর আবিষ্কার করলো। বাহ, এটাই তো উপায়। সে একে একে পাথরগুলো কলসিতে ফেলতে শুরু করলো। ধীরে ধীরে পানির স্তর উপরে উঠতে শুরু করলো। যাক, হয়ে গেছে, এইবার পারবো। তারপর কাকটি ঠোঁট ডুবিয়ে পানি পান করলো। দেখলে তো কাক বন্ধু, তুমি নিজেই সমাধান বের করেছো। হ্যাঁ, তোমার কথা শুনেই আমি ভাবতে শিখেছি। এই শিক্ষাটা কখনো ভুলবে না। সমস্যা যত বড়ই হোক, শান্ত মাথায় ভাবলে উপায় খুঁজে পাওয়া যায়। ধন্যবাদ নীলপরি, আজ আমি সত্যিই একটা বড় শিক্ষা পেলাম। তাই বন্ধুরা, কঠিন সময়ে ভয় পেও না, ধৈর্য ধরো আর বুদ্ধি খাটাও, তাহলে সমাধান তোমার কাছেই চলে আসবে। বুদ্ধি, ধৈর্য আর নিজের উপর বিশ্বাস, এই তিনেই সাফল্য। গল্পটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। আরও মজার মজার গল্পের ভিডিও দেখতে বেল আইকনে ক্লিক করুন।